হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজ বেল্ট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো আজকে আমি সম্পূর্ণ কিন্তু পেপারের মাধ্যমে সামনের পার্ট পেছন পার্টটা সমস্তটা কিন্তু কাটিং করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আগের ভিডিওতে আমি এই ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে 40 সাইজের জন্য আপনারা কিভাবে বেল্ট ব্লাউজ বা টেকিন ব্লাউজ কিভাবে কাটিং করবেন। তো এখানে দেখুন এই মাপ অনুযায়ী আজকে আমি সমস্তটা কিন্তু কাটিং করে দেখাচ্ছি। তো পেছনের পার্ট, সামনের পার্ট এবং হাতা। তো সবার প্রথমে আমি পেছন পার্টটা কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে যেমন যেমন মাপ আছে সেই সেম মাপ নিয়েই কিন্তু আমি ড্রয়িংটা করব এবং কাটিংটা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ঝুলের মাপ আছে 13 ইঞ্চি। 13 সঙ্গে আমাদের পেছন পার্টের জন্য কিন্তু 1 ইঞ্চি প্লাস করব। তাহলে 13 সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 14 ইঞ্চি। ঠিক আছে, পেছনের জন্য আমরা 1 ইঞ্চি নেব, সামনের জন্য আমরা 2 ইঞ্চি প্লাস করব। বোঝা গেছে? ছাতি আমাদের 40 আছে, 40কে 4 দিয়ে ভাগ করব এবং 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। কোমর আমাদের 34 আছে, 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নেব এবং পেছনে একটা টেকিনের জন্য কিন্তু 1 ইঞ্চি অবশ্যই আমাদের নিতে হবে। ঠিক আছে, তো শোল্ডার এখানে 6 ইঞ্চি আছে। তো এখানে যেহেতু ডিপ গলা হচ্ছে, অনেকটাই 10 ইঞ্চির ডিপ গলা হচ্ছে, তার জন্য কিন্তু শোল্ডার আমাদের অর্থাৎ কাঁধের মাপটা কিন্তু আমাদের ভেঙে নিতে হয় পেছনের ডিপ গলা অনুযায়ী। ঠিক আছে, তো আমার এখানে 6 ইঞ্চি হয়েছে, আর মোলটাও কিন্তু আমি 6 ইঞ্চি রেখেছি। সামন গলা আছে 6.5 ইঞ্চি, আমাদের পেছন গলাও 10 ইঞ্চি। আর এখানে হাতা আছে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। মুহুরি আছে 12 ইঞ্চি, 12কে আমাদের দুভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। দেখুন এখানে 40 সাইজের জন্য যে 34 ইঞ্চি কোমর সবসময় থাকবে সবার ক্ষেত্রে তা কিন্তু নয়। এখানে 40 সাইজ ছাতির মাপ হতেই পারে, কিন্তু কোমর কিন্তু অনেক সময় 30ও হয়, আবার 33ও হয়, আবার 32ও হয়, 36ও হয়। যার যা মাপ হবে আপনারা 4 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমাদের 34, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 40 সাইজের ক্ষেত্রে 34 আসে। ঠিক আছে, তো কোমর অনেক সময় আবার ছোটও হয়। ঠিক আছে, 40 হয়, অনেক সময় 40-এর ক্ষেত্রে কিন্তু 32ও হয়ে থাকে। ঠিক আছে, যা আসবে কোমরের মাপ তাকে 4 দিয়ে আপনারা ভাগ করে দেবেন, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেবেন, আরও 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের যা যা মাপ এসেছে এটা আমার কাস্টমারের মাপ। এই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িংটা আগে বুঝিয়েছি, আজকে আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে এই মাপ অনুযায়ী, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পেছনের পার্টটা কিন্তু ড্রয়িং করে নিয়েছি এবং কাটিংটাও কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে দেখুন এই পেছনের পার্টটা আমাদের এখানে 14 ইঞ্চি হয়েছে। দেখুন এখানে ঝুলের মাপটা ঠিক এখান থেকে আমাদের 14 ইঞ্চিতে আমাদের নিয়ে নিয়েছি। তো এখানে 14 ইঞ্চি যেখানে হয়েছে, দেখুন 14 ইঞ্চিতে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিয়েছি পেছনের জন্য। আর এখানে কিন্তু গলাটা আমাদের 10 ইঞ্চিতে, গলাটা আমি পেছনের ডিপ গলা হয়েছে, তো 10 ইঞ্চি আমাদের রেডি থাকবে, তার জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 10.5 ইঞ্চিতে কাটিংটা করেছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের শোল্ডারের মাপটাও কিন্তু 6 ইঞ্চি নিয়েছি। দেখুন এখান থেকে আমাদের 6 ইঞ্চিতে শোল্ডারের মাপটা নিয়েছি, আর মলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি রেখেছি। তো এখানে আমাদের সমস্তটা কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমি সামনের অংশটা কাটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সামনের অংশের কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখুন এখানে আমাদের 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তো আমাদের সবার প্রথমে কাপড় কিন্তু ব্লাউজ কাটিংয়ের সময় কিন্তু 2 ভাঁজ করে আমাদের কাটিংটা করতে হবে। তো দেখুন এখানে আমি 2 ভাঁজটা করে নিয়েছি। আর এখানে আপনাদের ড্রয়িংটা বোঝার সুবিধার জন্য কিন্তু আমি একটু উল্টে নিয়েছি পেপারটা। তো এদিকে আপনারা ড্রয়িং করলে বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু আমি কাপড়টা এদিকে পেপারটা উল্টে নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে সবার প্রথমে আমাদের হুপ আর হুপ ঘাটির জন্য কিন্তু হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, তো যারা নতুন আছে আমি সাজেস্ট করব তারা যেন 1 ইঞ্চি নিয়ে হুপের ঘরের জন্য কিন্তু নিয়ে নেয়, যেহেতু সেলাই অনেকের সমান হয় না। ঠিক আছে, তো যারা পুরনো আছে তারা কিন্তু হাফ ইঞ্চি বা 2 শুধু নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি নিয়ে কিন্তু দেখাচ্ছি, যাতে নতুনটা আছে সুবিধা হবে। তো দেখুন এখান থেকে 1 ইঞ্চি সবার প্রথমে নিয়ে নেব, তারপর থেকে কিন্তু আমাদের সামনের অংশ কাটিং করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 ইঞ্চি নেওয়ার পরে দেখুন আমাদের কি করতে হবে। আমরা যে পেছন পার্টটা কাটিং করেছিলাম, তো পেছন পার্টটা ঠিক এইভাবে করে আমাদের বসিয়ে দেবো। ঠিক আছে, আমাদের মাপটা ঠিক এইভাবে বসিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের শোল্ডারের মাপ, আর আমরা গলা চওড়া কিন্তু যেহেতু ডিপ গলা হচ্ছে পেছনে, তার জন্য কিন্তু 2 ইঞ্চি রেখেছি গলার চওড়া। ঠিক আছে, তো এখান থেকে দেখুন ডিপ গলা আমি 2 ইঞ্চি রেখেছি, ঠিক এখান থেকে 2 ইঞ্চি হয়েছে, আর শোল্ডারটা ঠিক এখান থেকে আমাদের এখানে 6 ইঞ্চি হয়েছে। তো দেখুন শোল্ডারের মাপ নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের আরমোলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি হয়েছে। তো যেমন যেমন মাপটা আমি পেছনের অংশে নিয়েছিলাম,
সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে দেখুন বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন পেছনের অংশটাকে আমাদের তুলে নিতে হবে। তো দেখুন মাপটা নেওয়ার পর দেখুন এটা আমাদের তুলে দেব। এবার আমাদের কি করতে হবে, সামনের জন্য কিন্তু মৌরা শেপটা নিতে হবে। তো এখান থেকে আমাদের ফিতেটা বসাবো, বসিয়ে আমাদের দেখুন 6 ইঞ্চি যেখানেই হবে, ঠিক এখান থেকে আমাদের 6 ইঞ্চি এখানে আসছে, ঠিক আছে। তো 6 ইঞ্চি এখানে আসছে, ঠিক আমাদের এইখান থেকে মাপটা ঠিক এইভাবে মিলিয়ে দেব। নেওয়ার পর দেখুন এই ছাতির লাইনের সঙ্গে কিন্তু আমরা এইভাবে করে স্ট্রেট একটা লাইন টেনে দেবো, দিলে কিন্তু আমাদের মৌরাটা রেডি হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, ঠিক এখান থেকে আমাদের হাফ ইঞ্চি, ঠিক যেখানে হাফ ইঞ্চি হবে, ঠিক আমার এখানে হাফ ইঞ্চি হয়েছে, ঠিক এখান থেকে আমাদের ঠিক আলতো হাতে এইভাবে করে শেপটা নিয়ে আসার পর দেখুন এই যে হাফ ইঞ্চিটা নিয়েছি এখান থেকে আমাদের শেপ দিয়ে ঠিক বাইরের দিকে নিয়ে যাব। ঠিক এইভাবে করে শেপটা কিন্তু এইভাবে করে নিয়ে এর সঙ্গে মিলিয়ে দেবো, দিলাম। দেখুন এখানে আমাদের মৌরাটা খুব সুন্দরভাবে শেপটা এসে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে গলার লম্বার মাপটা নিতে হবে। তো সামনের জন্য আমাদের এখানে তো 6.5 ইঞ্চি আমাদের 6 ইঞ্চি রেডি থাকবে, 6.5 ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের হাইট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের 6 ইঞ্চি 6.5 ইঞ্চিতে আমি কাটিংটা করব। ঠিক এখান থেকে দেখুন ঠিক আমাদের 2.5 ইঞ্চি নিয়ে নেব, ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি ফিতেটা বসিয়ে যেখানে মাপটা আসবে সেখানে করে মাপটা নেওয়ার পর দেখুন এই 2 ইঞ্চি সঙ্গে আমাদের এই 2.5 ইঞ্চিটা এইভাবে করে মিলিয়ে দেব, দিলাম। এখান থেকে দেখুন রাউন্ড একটা শেপ দিয়ে দেবো আমাদের সামনের জন্য, ঠিক আছে। সামনে রাউন্ড একটা শেপ দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের সামনের জন্য লম্বার মাপটা কিভাবে নিচ্ছি দেখুন। এখান থেকে আমাদের তাহলে 13 ইঞ্চি ফিটিংস মাপ থাকবে, তার সঙ্গে 2 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 15 ইঞ্চি। তো এখান থেকে দেখুন আমাদের 15 ইঞ্চি যেখানেই আসছে একটা মাপ নিয়ে নিলাম। ঠিক এখান থেকে দেখুন পয়েন্টটা করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমি স্ট্রেট লাইনটা টেনে দেব। ঠিক এখানে যে 15 ইঞ্চি মাপটা নিয়েছি ঠিক এইভাবে করে আমি স্ট্রেট একটা লাইন সোজা করে টেনে দিলাম। তো এখানে লাইনটাও কিন্তু মিলিয়ে দিলাম। আর এখান থেকে যে আমাদের কোমরের মাপটা ঠিক ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু একদম সেম নিতে হবে। তো যেহেতু এখানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন, তো এক্সট্রা মার্জিনটার সঙ্গে এক্সট্রা মার্জিন আমি এই যে টেনে দিলাম। তো লাইনটাকে দেখুন বরাবর করে কিন্তু মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। ঠিক দেখুন ফিতেটাকে এইভাবে বসাবো। ঠিক আমাদের এখান থেকে পয়েন্টের মাপ কত হবে, এখান থেকে আমাদের 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ নিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের হাইট অনুযায়ী যা হবে তাই নিয়ে নেবেন। তো আমার এখানে দেখুন 9.5 ইঞ্চি আমাদের এখানে পয়েন্টের মাপটা এসেছে। এবার আমাদের এই সাইড থেকে দেখুন, ঠিক দেখুন এই সাইড থেকে আমাদের বেল্টের জন্য মাপ নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমাদের বেল্টের মাপটা নিতে হবে নিচের দিক থেকে। দেখুন ঠিক এখান থেকে আমাদের যে ঝুলের মাপটা নিয়েছি বা লম্বার মাপটা নিয়েছি, ঠিক এখান থেকে এই সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চি, ঠিক এই সাইড থেকে 3.5 ইঞ্চি নেব। ঠিক এই যে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়েছি। আর এই সাইডে দেখুন আমাদের 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট, এই সাইডে 3.5 ইঞ্চি নিয়েছি। আর আমাদের এই সামনের এই দিকে দেখুন এই যে বগল রাউন্ডের দিকে আমাদের 3 ইঞ্চি নিয়ে নেব। ঠিক হাফ ইঞ্চি ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তো এই সাইডে যদি আপনারা 4 ইঞ্চি নিয়ে থাকেন, এই সাইডে কিন্তু 3 ইঞ্চি নেবেন, ঠিক এই রকম। তো এই সাইডে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। আর এ সাইড থেকে দেখুন আমি নিয়েছি গলার সাইডে 3.5 ইঞ্চি নিয়েছি। আর আমাদের মোহরার দিক থেকে দেখুন নিয়েছি 3 ইঞ্চি নিয়ে দেখুন দুটো লাইন যে নিয়েছি পয়েন্টকে, দুটো পয়েন্টকে আমি এভাবে করে মিলিয়ে দিলাম, ঠিক আছে। 3.5 ইঞ্চি। এবার দেখুন এখানে যে আমাদের পয়েন্টের মাপ 9.5 ইঞ্চি, যে পয়েন্টের মাপটা নিয়েছি এটা আমাদের এখান থেকে দেখুন এইভাবে স্ট্রেট লাইনটা মিলিয়ে দেব। ঠিক দেখুন এই পয়েন্টটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেব, এই যে দেখুন মিলিয়ে দিলাম। এবার আমাদের এই টেকিনের মাপটা দিতে হবে। তো টেকিনের মাপটা আমরা কত রাখবো দেখুন, এই টেকিনের মাপটা আমাদের টোটাল 2 ইঞ্চি হবে, ঠিক আছে। তো
ঠিক আমাদের এ সাইড থেকে 1 ইঞ্চি আর এই সাইড থেকে 1 ইঞ্চি, টোটাল নিতে হবে 2 ইঞ্চি। ঠিক আছে, তো আপনাদের বেস্ট সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পয়েন্টের মাপটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে দেখুন 2 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের এটা পারফেক্ট একদম 40 সাইজের জন্য একদম রেডি। ঠিক আছে, তো এবার দেখুন এখান থেকে আমাদের এই মিডিল অংশটা নেব। ঠিক এই মিডিলটাকে আমাদের এইভাবে করে ফিতেটা বসাবো। ঠিক বসিয়ে দেখুন এইভাবে ফিতেটা উল্টে দেবো, তাহলে এর মিডিল পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। ঠিক মিডিল পয়েন্টটা এখানে হয়েছে। ঠিক আছে, আর এখান থেকে ঠিক আমাদের 2 ইঞ্চি, ঠিক এখান থেকে দেখুন এই যে 2 ইঞ্চি, ঠিক 2 ইঞ্চিটা এখান থেকে আমাদের ছাড়ার পর থেকে ঠিক এখান থেকে আমাদের পয়েন্টটা নিয়ে নেব। ঠিক আছে, নেওয়ার পর দেখুন এই সাইড থেকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই টেকিংটা দিতে হবে। ঠিক আছে, এ সাইডে 1/2 ইঞ্চি, এ সাইডে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের এই টেকিংটা দিতে হবে 1 ইঞ্চিতে, তবেই কিন্তু একদম পারফেক্ট মাপ আসবে। ঠিক আছে, এবার দেখুন এই সাইড থেকে, তো দেখুন বন্ধুরা এই পয়েন্ট থেকে এখান থেকে আমাদের 2 ইঞ্চি যেখানে হবে, দেখুন এখানে আমাদের এইখানে 2 ইঞ্চি আসছে, তো এখানে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এইভাবে একটু ক্যাটচা করে কিন্তু এই টেকিংটা দিতে হবে। ঠিক আছে, চোখের আন্দাজ মতো কিন্তু এই টেকিংটা আমাদের ঠিক এইভাবে একটু ক্যাটচা করে দিতে হবে। আর এই টেকিংয়ের মাপটা কিন্তু টোটাল 1 ইঞ্চিতে দিতে হবে। এ সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই টেকিংয়ের মাপটা দিতে হবে। তো দেখুন এই সাইড থেকে এই যে যেমনটা মাপ নিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এইভাবে করে মাপটা বসিয়ে দেব। আর দেখুন বগলের সাইডে আমাদের ঠিক আমাদের বগলের সাইডেও কিন্তু এখান থেকে ঠিক 2 ইঞ্চি, ঠিক আমাদের ঠিক এই পয়েন্ট থেকে দেখুন এখান থেকে 2 ইঞ্চি যেখানেই হচ্ছে, তো এখানে আমাদের পয়েন্টের মাপটা পেয়েছি। এখান থেকে দেখুন ঠিক এইভাবে স্ট্রেট করে লাইনটা মিলিয়ে দেব। ঠিক এখান থেকে আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দেব। এই টেকিংটা আমাদের 2 সুত করে টোটাল 1/2 ইঞ্চিতে হবে। যে কোনো সাইজের জন্যই কিন্তু আমাদের এই মাপটা নিতে হবে। ঠিক আছে, তো দেখুন টোটাল কিন্তু এই 1/2 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে। তো এই সাইডে 2 সুত, এই সাইডে 2 সুত, টোটাল 1/2 ইঞ্চি। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার সমস্তটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। এটা কিন্তু আমাদের 1 ইঞ্চিতে টেকিংটা দিতে হবে। এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে আমাদের এই সাইডে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। ঠিক আছে, যেহেতু এটা বেস্টের সাইজ অনেকটা ভারী আছে, তার জন্য কিন্তু 2 ইঞ্চিতে আমাদের নিলে তবে কিন্তু পারফেক্ট হবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এখানে খুব সহজভাবে দেখিয়েছি। এবার আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে যে 3.5 ইঞ্চি নিয়েছিলাম, ঠিক এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করতে হবে। যেমন যেমন আমরা মাপটা দিয়েছি ঠিক সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এইভাবে করে কাটিংটা করে নিতে হবে। তো বন্ধুরা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই নিয়মে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে বেল্ট ব্লাউজ কাটিং করা কিন্তু খুবই সহজ। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই টেকিংটা আমাদের এইভাবে করে নেওয়ার পর দেখুন এইভাবে কাট করে রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যখন এটা কাপড়ের মধ্যে বসিয়ে দেবো তখনও আমাদের সুবিধা হবে। খুব সহজভাবে আমরা সেলাইটাও কিন্তু করে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি। কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা একসাথে সমস্ত পার্ট কীভাবে বের করতে হয় দেখুন আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এবার দেখুন হাতা কিভাবে কাটিং করবেন এই 40 সাইজের জন্য হাতাটা কিভাবে কাটিং করতে হয় দেখে নিন। তো এখানে আমি ছোট হাতা কাটিং করা দেখাবো। ঠিক আছে, তো এখানে 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চি আমাদের হাতা কাটিং আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমরা যখন হাতা কাটিং করব তখন কিন্তু অবশ্যই আমাদের কাপড়কে 4 ভাঁজ করে নিতে হবে। ঠিক এইভাবে 2 ভাঁজ করার পর প্রথমে আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে নেব, তারপরে আমাদের 2 ভাঁজ করার পর কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। ঠিক আছে, ঠিক এইভাবে করে কিন্তু আমরা 4 ভাঁজ করে নেব। নেওয়ার পর আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে, তাহলে কি হবে আমাদের একসাথে দুটো হাতা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো
তো এখানে আমি একটা হাতা কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি এখান থেকে আমাদের সবার প্রথমে ঝুলের মাপ নিতে হবে, অর্থাৎ হাতার লম্বার মাপটা নিতে হবে। হাতার লম্বা আমার এখানে কত আছে, 6 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চি, এটা খুব ছোট হাতা করছি তো তার জন্য এখানে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিলে হয় 6 ইঞ্চি। তো দেখুন এখান থেকে আমাদের 6 ইঞ্চি যে মাপটা নিয়েছি সে এখান করে একটা পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, তো এই পয়েন্টটা বরাবর কিন্তু আমাদের এ সাইডেও কিন্তু একটা লাইন টেনে নিলাম, ঠিক লাইনটা সোজা করে দিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে করে আমাদের স্ট্রেট একটা লাইন টেনে নেব। এরপর দেখুন আমাদের যে 6 ইঞ্চি নিয়েছি, এরপরে আমাদের কি করতে হবে, দেখুন এখান থেকে আমাদের ডাউন নামাতে হবে। তো আমাদের কততে ডাউন নামাবো, দেখুন আমাদের 5 ইঞ্চি হাতা, যখন ছোট হাতার ক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চিতে ডাউনটা নামাবো। ঠিক আছে, তো এখান থেকে দেখুন আমাদের যেখানে 2.5 ইঞ্চি আসছে ঠিক সেখান করে একটা মাপ নিয়ে নেবো। ঠিক ফিতেটাকে এই লাইনে বসাবো, বসানোর পর দেখুন ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি কোথায় আসছে দেখতে হবে। তো দেখুন 2.5 ইঞ্চি ঠিক এখানে এসেছে, এখান করে একটা পয়েন্ট করে নিলাম। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমাদের 40 সাইজ, আমাদের ছাতির মাপ আছে 40। তো 40-এর জন্য আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, 10 ইঞ্চি। তো দেখুন এখান থেকে আমাদের 10 ইঞ্চি কোথায় আসছে, ঠিক এখানে আমাদের 10 ইঞ্চি আসছে। তো এই যে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, 10 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ, আর এখান থেকে আমাদের এক্সট্রা এই যে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার লাইনটাকে কিন্তু আমাদের সোজা করে টেনে দেব। এবার দেখুন এখানে আমাদের যে 10 ইঞ্চি নিয়েছি, এটা কিন্তু আমাদের মোহরার লাইন, মোহরার মাপ। ঠিক আছে, এখানে আমাদের 10 ইঞ্চি নিয়েছি, 10 ইঞ্চিটা কিন্তু আমাদের মোহরার মাপ। এবার আমাদের দেখুন এখান থেকে ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 6 ইঞ্চি। তো এখান থেকে আমাদের এই যে 6 ইঞ্চি ফিটিংস মাপ, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে, এক্সট্রা মার্জিন এই যে 1.5 ইঞ্চি। এবার দেখুন এই লাইন দুটোকে আমাদের টেনে দেবো। তো তার আগে দেখুন এখান থেকে আমাদের আরমোলের মাপটার সঙ্গে কিন্তু এখান থেকে 2 ইঞ্চি ছাড়ার পর ঠিক এখান থেকে আমাদের ঠিক দেখুন এই লাইনের লম্বার লাইন যে নিয়েছি এখান থেকে 2 ইঞ্চি ছেড়ে দেবো। ছাড়ার পর থেকে আমাদের এই শেপটা দেব। ঠিক আছে, এই লাইনটা ঠিক ফিটিংস লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দেবো। দেখুন এইভাবে এখান থেকে ঠিক এই 10 ইঞ্চিতে মিলিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর দেখুন এটাকে এইভাবে শেপটা টেনে দেবো। এবার আমাদের নিচের দিক থেকে দেখুন 1/2 ইঞ্চি নিচে আরেকটা শেপ নিতে হবে। এটা আমাদের কি তালপাট শেপ। ঠিক আছে, এটা প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তালপাট শেপ অবশ্যই দেবেন, তবেই কিন্তু ব্লাউজটা ফিটিং সুন্দর আসবে। ঠিক আছে, তো এইভাবে নেওয়ার পর দেখুন এই ফিটিংস লাইনের সঙ্গে মিলিয়ে দেবো, দিলাম। এবার এখান থেকে দেখুন আমাদের যে ফিটিংস মাপটা নিয়েছি 6 ইঞ্চি, এই 10 ইঞ্চির সঙ্গে এই মোহরা লাইনের সঙ্গে দেখুন এই ফিটিং যে মাপটা আমাদের দিয়েছি 6 ইঞ্চি ফিটিংস, সেই মাপটা দিয়ে দিলাম। আর এখান থেকে যে আমাদের ঠিক 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা এইভাবে করে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কত সহজভাবে কিন্তু হাতাটা রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, যেমন যেমন মাপটা দিয়েছি সেই মতো কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের ঠিক এখান থেকে দেখুন আমাদের হাতা কিন্তু এখান থেকে সোজা থাকে। দেখবেন আমাদের যখন হাতা যেখানে লাগানো হয় হাতার ওখান থেকে কিন্তু অনেকটা জায়গা আমাদের ঠিক 2 ইঞ্চি মতো কিন্তু স্ট্রেট থাকে, তারপর থেকে কিন্তু আমাদের রাউন্ড শেপটা আসে, তাই না? তো এইভাবে করে কিন্তু আমাদের হাতাটা কাটিং করলে তবেই কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখুন এখানে এই যে এক্সট্রা মার্জিন যে নিয়েছিলাম এখান থেকে এক্সট্রা কাপড়টা ঠিক এইভাবে করে কেটে দেবো। দেখুন এখান থেকে কাটিংটা করে নিলাম। এবার দেখুন এখান থেকে যে আমাদের তালপাট শেপটা দিয়েছি ঠিক তালপাট শেপটা কিন্তু ঠিক এখান থেকে আমাদের কেটে নিতে হবে। তো তালপাট শেপ কিন্তু সব জামার ক্ষেত্রে কিন্তু সামনের অংশে কাটিং করতে হয়। ঠিক আছে, অবশ্যই করে কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তালপাট শেপ অবশ্যই দিতে হবে, 1/2 ইঞ্চি তালপাট শেপ অবশ্যই দিতে হয়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পারফেক্ট নিয়মে কিন্তু এখানে 40 সাইজের জন্য কিন্তু হাতাটা একদম রেডি। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু প্যাটার্ন বানিয়েই রাখতে পারেন।
কাজের খুব সহজ হয়ে যায়, সুবিধাও হয়ে যায়। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি খুব সহজভাবে সামনের পার পেছনের পার সমস্তটা কিন্তু হাতা এবং পেছন পার সমস্তটা কিন্তু ড্রয়িং করে কাটিং করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, তবেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই প্রসেসে কিন্তু কাটিংটা করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে সামনের অংশ পেছনের অংশ বেল্ট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু আমি ড্রয়িং সমেত কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং কাটিংটাও কিন্তু করে দিয়েছি। তো কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।